বিদ্যাতীর্থ প্রাঙ্গণ পরমহোজ্জ্বল আজ হে শুভ শঙ্খ বাজ হে। কল্যাণনগর বিদ্যাপীঠ একটি ঐতিহ্য। কল্যাণনগর বিদ্যাপীঠ অতীত, কল্যাণনগর বিদ্যাপীঠ বর্তমান, কল্যাণনগর বিদ্যাপীঠ ভবিষ্যৎ। আমাদের বিদ্যাপীঠের এই ঐতিহ্যমণ্ডিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। अवतु भक्त्यारं सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शान्ति शान्ति शान्ति।
আজকের অনুষ্ঠান। প্রথম নৃত্যটি পরিবেশন করবে দশম শ্রেণীর ছাত্র সানধর। আমরা সামান্য সময় একটু মঞ্চটাকে তৈরি করার জন্য চেয়ে নিচ্ছি।
নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্র স্বস্তিক চৌধুরী, নবম শ্রেণীর ছাত্র স্বস্তিক চৌধুরী। নৃত্য পরিবেশন করল আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র স্বস্তিক চৌধুরী। এই দুটি নৃত্যানুষ্ঠান পরিচালনা করলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মধুমিতা চক্রবর্তী। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রী সুভাষ মল্লিক মহাশয়। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমরা এরপর আমাদের মধ্যে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দদের বরণ করে নেব। প্রথমেই আমাদের বিদ্যালয়ের প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী কুলদা প্রসাদ রায় মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি তথা বিদ্যালয়ের
প্রাক্তন শিক্ষক শ্রী সুভাষ মল্লিক মহাশয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী তুলদা প্রসাদ রায়কে স্মারক উত্তরীয়, স্মারক পুষ্পস্তবক স্মারক ব্যাগ পরিয়ে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে যে স্মারক আমরা তৈরি করেছি সেই স্মারক দিয়ে আমরা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করলাম। আনুষ্ঠানিকভাবে বরণ করবেন বিদ্যালয়ের শিক্ষিকা মধুমিতা চক্রবর্তী। পুষ্পস্তবক এবং ব্যাগ কল্যাণনগর বিদ্যাপীঠের এই ৭৫তম বছরের যাত্রাপথে শ্রীমতী রেণুকা রায় সহ ৫ জন ছাত্র এবং ছাত্রী, তারা এই বিদ্যালয়ের প্রথম দিনের ছাত্রছাত্রী, তাদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের স্মারক তুলে দিলাম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে কর্মবীরের সমগ্র কল্যাণনগর জনপদের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা দেবেন্দ্রনাথ ঘোষের কন্যা শ্রীমতী মিনতি বসুকে আজকের এই পবিত্র মুহূর্তে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি আমাদের স্মারক উত্তরীয় এবং ব্যাগ দিয়ে। মাননীয় শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার মৃধা বরণ করবেন দেবেন্দ্রনাথ ঘোষের পৌত্র দেবদত্ত ঘোষ মহাশয়কে। একটু মাঝখানে আছে, একটু সেন্টার থেকে। দেবেন্দ্রনাথ ঘোষের পৌত্র দেবদত্ত ঘোষকে কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ কুমার মৃধা। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই সম্মানীয় অতিথিবৃন্দ যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এসে উপস্থিত হবেন। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার মৃধা মহাশয়। মঞ্চে উপবিষ্ট আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক, তাকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যে যারা এসছেন আমাদের এখানে আসন অলঙ্কৃত করেছেন আমাদের সচেতন নাগরিকবৃন্দ, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্কুলের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্র এবং ছাত্রীদেরকে। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। শ্রী সায়ন মজুমদারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন শ্রী রণদীপ চক্রবর্তী মহাশয়। শ্রী সায়ন মজুমদারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অঙ্কন সরকার এদিকে এসো। সায়ন মজুমদারকে আনুষ্ঠানিকভাবে আজকের এই দিনে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ছাত্র এবং
আমাদের বিদ্যালয়ের এই উৎসব উদযাপনের সমিতির যুগ্ম সম্পাদক শ্রী রণদীপ চক্রবর্তী মহাশয়। আমাদের স্মারক উত্তরীয়, স্মারক ব্যাগ এবং এই উৎসব উপলক্ষে আমাদের যে বিশেষ স্মারকটি আমরা তুলে দিলাম আমাদের প্রাক্তন ছাত্র তথা খড়দহ পৌরসভার উপপৌর প্রধান শ্রী সায়ন মজুমদারের হাতে। এখন প্রারম্ভিক স্বাগত ভাষণ দেবেন শ্রী রণদীপ চক্রবর্তী মহাশয়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, কল্যাণনগর বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের এক পরম গৌরবের দিন। আমাদের বিদ্যালয়ের ৭৫ বছর যাত্রাপথ অতিক্রম করে ইতিহাসের নজির সৃষ্টি করতে চলেছে। কেবলমাত্র দেশের নয়, দেশের বাইরেও বহু স্থানে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা মানব সভ্যতার উন্নয়নে নিজস্ব মেধা এবং যোগ্যতা দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আমাদের এই ক্ষুদ্র জনপদে বহু পরিবারের শিক্ষার আলো পৌঁছে দিতে পেরেছে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। তার এই ৭৫ বছর গৌরবময় ইতিহাসে আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অঙ্গ। কাজেই আমাদের আজকের এই দিনে আমাদের সবার কাছে বিশেষ আনন্দের, বিশেষ গৌরবের। আজকের দিনে সমবেত সমস্ত ব্যক্তির কাছে আমাদের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে কয়েকটি আবেদন রয়েছে। ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ থেকে যে কর্মসূচি শুরু হচ্ছে তা চলবে আগামী ১ বছর ধরে। এর অন্তর্গত যে সমস্ত অনুষ্ঠানগুলি রয়েছে তার প্রাথমিক রূপরেখা ইতিমধ্যেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সকলের সামনে তুলে ধরেছেন। কিন্তু এর পাশাপাশি এই বিদ্যালয়ের পরিকাঠামো স্থায়ী উন্নতির ক্ষেত্রে এই উৎসবকে আমরা কাজে লাগাতে চাই। এই উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের ছাত্রদের জন্য একটি আদর্শ পরিকাঠামো গড়ে তুলতে এটা আমাদের একান্ত প্রত্যাশা। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সময় পশ্চিম দিকের এই 4তলা ভবনটি ছিল না। এই ভবনটি তৈরির প্রাথমিক কাজ সম্পূর্ণ হয়েছিল সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অঙ্গ হিসাবে। আমরা চাই ৭৫তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে আমাদের এই মঞ্চের উত্তর দিকের বিদ্যালয়ের ভবনের যে অংশটি রয়েছে সেটি সম্পর্কিত করে 3তলা পাকাপোক্ত ছাদের ব্যবস্থা করতে। ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে আমাদের বহু বিধি সংস্কৃতি ক্রিয়া আলোচনা কর্মসূচির পাশাপাশি এই কাজ সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবার কাছে আমরা সেই অনুরোধ রাখছি। এর পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান ছাত্রদের কাছে একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমার একটি অনুরোধ আছে। আমরা যখন 7-এর দশকে এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন স্কুলের এত পাকা ঘর ছিল না, ঘরে আলো বা পাখার বন্দোবস্ত ছিল না। এরকম বহু সমস্যার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের এই সময়কার শিক্ষক মহাশয়দের পরামর্শ এবং সহযোগিতার নিজেদেরকে তৈরি করতে পেরে আজকের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি। তোমাদের সকলকে বলবো, তোমরাও তোমাদের শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ এবং সাহায্য নিয়ে জীবনের প্রতিষ্ঠিত হও। মানুষের জীবন গড়ে তোলা একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং তার পরিবার, এই দুয়ের কাছ থেকে আমরা যাই পাই সেই ঋণ কোনোদিন শোধ করার নয়। কল্যাণনগর বিদ্যাপীঠের প্রতি আমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আগামী দিনে তোমরাও যাতে আমাদের মতো বিদ্যালয়ের প্রয়োজনে বিদ্যালয়ের পাশে এসে দাঁড়াতে পারো তার জন্য নিজেদেরকে তৈরি করো। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন যখন হবে সেই সময় তোমাদের উপস্থিত এবং তৎপরতা সেই উৎসবকে সর্বঙ্গীন সুন্দর করে তুলবে। আরেকটা জিনিস আমি বলতে চাইছি যে আমাদের সবাইকে চিঠি দেওয়া সম্ভব হয়নি। তার কারণ চিঠির সবার বাড়ির ঠিকানা আমরা জানি না, সবার নাম আমরা জানি না। এই জন্যে
আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি। যদি কেউ আসেন, আপনারা রাত 8টা থেকে 9:30 পর্যন্ত আমাদের কল্যাণনগর স্কুলে একটা অফিস ঘর করা হয়েছে। সেই অফিস ঘরে আমরা প্রত্যেকে থাকি। আপনারা আপনাদের নাম এবং ঠিকানা, টেলিফোন নাম্বার এসে নথিভুক্ত করবেন। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পানিহাটি পৌরসভার মাননীয় উপপৌর প্রধান এবং আমাদের বিদ্যালয়ের অত্যন্ত আপনজন শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী ভোলানাথ মণ্ডল মহাশয়। আমরা এবারে আমাদের অনুষ্ঠানের ৭৫তম বর্ষের স্মারক ব্যাচ সকলে করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখো। দীর্ঘদিন ধরে আমাদের বিদ্যালয়ের একজন অন্যতম হিতাকাঙ্ক্ষী মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন। তাকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রজ্বলনের মধ্য দিয়ে ৭৫তম বর্ষ কুস্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারা এসে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমার একমাত্র সহকারী কল্যাণনগর বিদ্যাপীঠের প্রথম করণিক শ্রীযুক্ত অভয়াচরণ আচার্যকে সঙ্গে লইয়া বিদ্যাপীঠের শুভ উদ্বোধন করিলাম। এই কথা লিখেছিলেন আমাদের বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক শ্রী কালীপদ বাগচি মহাশয়। আর আজ 2025 সালে 75টি বছর পার করে সেই 2রা জানুয়ারি বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উৎসব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। সেই সময় বিদ্যালয়ের ছাত্রী শ্রীমতী রেণুকা রায়, প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী পুরলা প্রসাদ রায়, এই মহিমভূমি স্থাপন করেছিলেন তার কন্যা শ্রীমতী মিনতি বসু, তার পৌত্র দেবদত্ত ঘোষ, পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়, খড়দহ পৌরসভার উপপৌর প্রধান তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী সায়ন মজুমদার, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক তথা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার মৃধা, এই উৎসব কমিটির যুগ্ম সম্পাদক চন্দনভূষণ দেব, শ্রী দীপক কুমার আচার্য, শ্রী সুপ্রিয় সাহা, শ্রী প্রদীপ কুমার বসু, শ্রী প্রদীপ কুমার সরকার সহ আমাদের যে সমস্ত প্রাক্তন শিক্ষকরা রয়েছেন তাদেরকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। শ্রী ভৌমিক আমাদের সকলের প্রিয় শঙ্করদা, প্রাক্তন শিক্ষক শ্রী সমীর কুমার মণ্ডল, দীর্ঘদিন ধরে যাদের প্রয়াস, যাদের স্পর্শে 75 বছরের এই বৃক্ষ আজ খড়দহের মানুষের কাছে একটা মহিরুহে পরিণত, তাদের সকলের স্পর্শে পবিত্র হোক আমাদের আজকের এই উদ্বোধনী মুহূর্ত। 1951 সালের 2রা জানুয়ারি যে 5 জন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল যে বিদ্যালয়, আজ এই বিদ্যালয় খড়দহ পৌর এলাকার ছাত্র সংখ্যার নিরিখে সম্ভবত সবচেয়ে বড় একটি স্কুল। সেই স্কুলের ঐতিহ্যকে আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী 25 বছর বাদে যখন এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হবে তখনও যেন এই একই গৌরবের কথা আমরা উচ্চারণ করতে পারি, সেই শপথ
সেই প্রত্যাশা নিয়েই প্রদীপ প্রজ্বলনের পর্ব। বিশিষ্ট প্রাক্তন ছাত্ররা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, স্বদেশ রঞ্জন রায়, বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী দীপক চন্দ্র মহাশয়, সমস্ত প্রাক্তন ছাত্রদেরই আমি নাম আলাদা করে কাউরির উল্লেখ করছি না, তাদের সবাইকেই বলছি প্রদীপ প্রজ্বলনের মুহূর্তে সমীর পাল মহাশয়, শ্রী রাম ভট্টাচার্য মহাশয়, অধ্যাপক শঙ্কর ধর, অধ্যাপক শিবশঙ্কর দাস, আমাদের পরিচালন এই উৎসব পরিচালন কমিটির সঙ্গে যুক্ত যে সমস্ত প্রাক্তন ছাত্ররা রয়েছেন তাদের সবাইকে, প্রাক্তন শিক্ষক শ্রী কল্যাণ কুমার রাইট, এরপর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটি ফলকের আবরণ উন্মোচন করব। আমি মাননীয় শ্রী সুভাষ মল্লিক মহাশয়কে অনুরোধ করব আবরণ উন্মোচন হবে। ফলক আর দ্বিতীয়টি আমাদের বিদ্যালয়ের সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, কিন্তু এই ভবনটি নির্মাণের কাজে আপনারা এসে মাননীয় অতিথিবৃন্দদের বলবো আপনারা এসে আসন গ্রহণ করুন। এখন আমাদের এই ৭৫তম বর্ষপূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বিদ্যালয়ের প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী কুলদা প্রসাদ রায় মহাশয়। বিদ্যালয়ের প্রবীণতম অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী কুলদা প্রসাদ রায় আনুষ্ঠানিকভাবে এই ৭৫তম বর্ষের উদ্বোধন ঘোষণা করবে। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ, সামনে যারা বসে আছো এই বিদ্যালয়ের ছাত্ররা, আমি সবার উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আজকে এই ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি ৬৯-৭০ বছর আগে ফিরে যাচ্ছি। ১৯৫৬ সালে মার্চ মাসে এই বিদ্যালয়ে আমি শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলাম। মাত্র ৯ মাস এখানে আমি চাকরি করি, কারণ ওই ৯ মাসের মাথায় কেন্দ্রীয় সরকারের এবি বেঙ্গল থেকে আমার একটা নিয়োগপত্র আছে। বাড়ির অভিভাবকদের চাপ, আমি সেখানে যোগ দিই, কিন্তু ২ বছরের বেশি সেখানে টিকতে পারিনি, কারণ ওখানকার কাজকর্মের ধারা আমার ভালো লাগেনি। আমি সেখান থেকে পদত্যাগপত্র দিই, কিন্তু আমার পদত্যাগপত্র আটকে দেওয়া হয়। প্রায় ৬ মাস বাদে আমাকে জানানো হয় যে আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তারপর ১ বছর কাজ বেকার ছিলাম, বাড়িতে বসে ছাত্রছাত্রীদের পড়াতাম। তারপর ১৯৫৯ সালে ব্যারাকপুরে এবি মডেল
বিদ্যালয়ে আমি ৩৩ বছর একটানা চাকরি করি। 1932 সালের শেষ 1992 সালের শেষ দিকে অবসর গ্রহণ করি। তাও প্রায় 31-32 বছর হয়ে গেল। আজকে এখানে প্রথমত আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তারা এখানে নাচ পরিবেশন করলে, তারা গান শুনলে, কথাগুলোর মানে তোমরা কতটা বুঝেছ আমি জানি না। আমি একটু বুঝিয়ে বলি যে এই গানগুলোতে বলা হয়েছে যে একসঙ্গে চলো, একসঙ্গে বলো, একসঙ্গে চিৎকার করো, অন্ধকার থেকে আলো এসো, মৃত্যুর থেকে অমৃতের দিকে ধাবিত হও। এই সঙ্গে সঙ্গে বলে রেখো কবিগুরু রবীন্দ্রনাথের একটা কথা, তার জীবন দ্বীপে যায় 1941 সালে। সেই বছর বৈশাখে ওই ইয়েতে তার যেটা কর্মক্ষেত্র ছিল সেখানে তার যে ভাষণ, সেখানে তিনি একটা বলেন যে সবাই মনে রাখবে অপরাধেয় মনুষ্যত্বে অবিচলিত বিশ্বাস কথা। এই অবিচলিত বিশ্বাস যদি অপরাধেয় মনুষ্যত্বে না থাকে তাহলে মানব দেহ ধারণ করেও আমরা পশুর থেকে কোনো ভিন্ন বস্তুর হই না। তাই এসো আজকে একসঙ্গে বলি যে মৃত্যুর দূরে হাতে রেখেছি জীবনের উজ্জ্বল স্কন্ধে। সবাই ভালো থাকবে। নমস্কার। এখন তোমাদেরকে সম্ভাষণ করবেন আমাদের বিদ্যালয়ের প্রথম দিনের যারা ছাত্রী ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন, তাদের প্রতিনিধি শ্রীমতী রেণুকা রায়। আমি এখানে এসে একটা নস্টালজিক অনুভূতি দিয়ে চলছি। কারণ 1951 সালে যখন এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই সময় ক্লাস 9-এ ভর্তি হয়েছে, সবচেয়ে উঁচু ক্লাস 9। এবং তখন স্কুল হিসেবে তখন পরিচালিত হচ্ছিল। আমরা প্রথম যে কয়েকজন ছাত্রছাত্রী ছিলাম আমাদের ক্লাসে, ছাত্র 3 জন ছেলে এবং 3 জন মেয়ে। তা একটা ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম। আমাদের খুবই মজা লাগতো ওই কয়েকজন ছাত্র মিলে আমরা ক্লাস করতাম। যাই হোক, আমি সেই সময় অবস্থাটা একটু বর্ণনা করি। এখন এই বিরাট বিরাট বিল্ডিং দেখে, এত ছাত্র দেখে আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। সেই সময় এই দক্ষিণা পূর্ব ঘাটটা এর থেকে বেড়ার ঘর ছিল। এবং সেই সময় 5, 6, 7, 8, 9 এই 40 ক্লাস তখন ছিল। আর আমরা সব কিছু ক্লাসে ছিলাম 9-এ। সেই বেড়ার ঘরে যখন ক্লাস করতাম, ওই সামান্য ছাত্রছাত্রী মিলে আমরা বেশ আনন্দেই ক্লাস করেছি। এবং ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের একটা
সহযোগিতামূলক একটা ব্যবহার করছি। এবং আমরা ওই সময় নৈতিক বিচার নাটক করেছিলাম, খুবই প্রশংসিত হয়েছিল নৈতিক বিচার। তারপর এখন আমাদের ক্লাসের ছেলেরা সাধারণত কিশোর বয়সে একটু দুষ্টুমি করে, ওরা আমাদের বইটা লুকিয়ে রাখত। এইসব মজার ঘটনা অনেক ঘটেছে, বই লুকিয়ে রাখতো, খাতা লুকিয়ে রাখতো, আমরা দেখতাম না। তারপরে গিয়ে মাস্টারমশাইদের বলতাম, তখন ওনারা ঠিক করলেন যে প্রতি ক্লাস শেষ হবে আমরা অফিস রুমে মাস্টারমশাইয়ের সঙ্গে চলে আসবো, আবার ক্লাস শুরুর সময় মাস্টারমশাইয়ের সঙ্গে ক্লাসে যাব। এইসব মজার মজার ঘটনা কখন হতো আজকে বারবার মনে পড়ছে। সেই ছাত্ররা পুরোনো আমার সময় যারা ছিল আমার ক্লাসে আর সেই নাকি নেই আছে, ওই জন্য মনটা খুবই ভারাক্রান্ত। আর একদিক থেকে এই যে এত ছাত্র, এই যে বিশাল বিশাল বিল্ডিং, এই দেখে আমার সেই পুরোনো স্মৃতি বারবার মনে প্রণালিত হয়েছে। এবং আমি তাই ভাবছি তার দিকে দেখছি সেই পরিবেশটা এখন নেই, এখন অনেক উন্নতিতর পরিবেশ হয়ে গেছে। কাজে বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে আমি বলি যে তোমরা এই যে সুন্দর সবাই মিলে মিশে কি সুন্দর সব অনুষ্ঠান দেখছ, এইরকম মিলেমিশে সবাই থাকবে, সবাই কিছু পাঠ করবে, যাতে আরও এই কল্যাণনগর স্কুলে মানে সর্বসমক্ষে প্রচারিত হয়। তোমরা নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করবে, মাস্টারমশাইদের কথা শুনবে, যাতে স্কুল আরও 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 বড় হয়। এই অঞ্চলে আমরা থাকি, তাদের স্কুলের সুনাম শুনতে মনটা খুব গর্বে ভরে ওঠে। এই সুনামটা তোমরা অক্ষুণ্ণ রাখবে এবং আরও যাতে পরীক্ষায় সাফল্য লাভ করতে পারো, সেই জন্য আরও তোমরা প্রচেষ্টা চালাবে। এই কথাগুলো বলে তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য করছি। ভালো থাকো, আরও উন্নতি সাধন পাবো, এই বলে আমি মাননীয়া শ্রীমতী মিনতি বসুকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। অনেক সুন্দর একটা অনুষ্ঠানের সূচনা হয়েছে, তাতে আমি আনন্দিত হয়েছি, গৌরবান্বিত এবং আনন্দিতও বটে। এই কল্যাণনগর সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা রূপকার স্বর্গীয় দেবেন্দ্রনাথ ঘোষ, তিনি লিখেছিলেন, উপলব্ধি করেছিলেন ওপার বাংলা, এটা একটা বাংলাদেশ, মানুষের বাস্তবের সামনে শিক্ষার একটা কেন্দ্র দরকার। কল্যাণনগর বিদ্যাপীঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলেও কল্যাণনগরের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি আদান প্রদান এবং বিকাশ ক্ষেত্রে এক মধ্যভূমি হয়ে উঠেছিল। আমি কল্যাণনগর বিদ্যাপীঠের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো অমূল্য সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থাপনা করে এবং কল্যাণনগর বিদ্যাপীঠ শিক্ষার কেন্দ্র, শিক্ষা দিয়ে এসেছে তাই নয়, মনুষ্যত্ব তৈরি করার একটা নীরব কারিগর হিসেবেও
চলে আসছে এবং আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়াস, এই শিক্ষা ভূমিকত্ব গড়ার প্রয়াস আরও মহিমান্বিত হয়ে এগিয়ে যাবে এই আশা রাখি। সকলকে অজস্র ধন্যবাদ। নমস্কার। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কর্মবীর দেবেন্দ্রনাথ ঘোষের কন্যা শ্রীমতী বিনতি বসু তোমাদের উদ্দেশ্যে তার আশীর্বাদী বার্তা দিলেন। আমি এবার ডেকে নেব আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক এবং বর্তমানে আমাদের অত্যন্ত আনন্দের খড়দহ পৌরসভার উপপৌর প্রধান শ্রী সায়ন মজুমদারকে। নমস্কার। আজকে কল্যাণনগর বিদ্যাপীঠে যে ৭৫তম বর্ষে উদযাপিত যে প্রথম দিন আজকে সূচনা হলো, সারা বছর ধরে এই অনুষ্ঠান চলবে। এখানে উপস্থিত আছেন কল্যাণনগরের যিনি প্রতিষ্ঠাতা, যার জন্য কল্যাণনগর কোঅপারেটিভ কোঅপারেটিভ লিমিটেড গড়ে উঠেছে, যার জন্য কল্যাণনগর স্কুল গড়ে উঠেছে, বয়েজ গার্লস বা কল্যাণ মঞ্চ থেকে শুরু করে কল্যাণনগরের দেবেন্দ্র বিদ্যাপীঠ সব কিছুর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং এই কল্যাণনগরকে যিনি সুন্দরভাবে এত রাস্তাঘাট চওড়া করে যিনি পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা জায়গা করে দিয়েছিলেন, সেই স্বর্গীয় দেবেন্দ্রনাথ ঘোষের সুযোগ্য কন্যা মাননীয়া নিয়তি ঘোষ মহোদয়া, উনি উপস্থিত আছেন। আমাদের কল্যাণনগর বিদ্যাপীঠে যারা প্রাক্তন ছাত্র, তারা প্রত্যেকে, যারা সিনিয়র আমার থেকে, তারা প্রত্যেকে উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষকরা এবং বর্তমান শিক্ষকরা। প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক নমস্কার জানাই। উপস্থিত আছেন আমাদের পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন অভিভাবকরা আছে, ছাত্ররা যারা আছে তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য। এবং উপস্থিত আছেন যারা রাজনীতি আমরা যারা করি তাদের বলে দেখে ভালো লাগে, জয়দেব ঘোষ উপস্থিত আছেন, আমাদের দিলীপ দাসগুপ্ত যারা এই স্কুলের প্রাক্তন ছাত্র উপস্থিত, বিশিষ্ট ব্যবসায়ীরা যারা উপস্থিত আছেন, সমাজে যারা প্রতিষ্ঠিত, তারা প্রত্যেকেই এখানে এসেছেন। কল্যাণনগর স্কুল এমন একটা স্কুল যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা আজকে প্রতিষ্ঠিত, তারা প্রত্যেকে এই স্কুল থেকে তাদের ছোটবেলা শুরু করেছেন। তার মধ্যে যেমন আমাদের স্বর্গীয় বিধায়ক আছেন কাজল সিনহা থেকে শুরু করে, তারাও এই স্কুলে পড়াশোনা করেছেন। বা বর্তমানে যারা আমাদের শাসক পার্টি যারা অনেকে আছেন, যারা বিভিন্ন পদে আছেন, সুগন্ধ বলি থেকে শুরু করে, তারা প্রত্যেকেই এই কল্যাণনগর বিদ্যাপীঠে থেকে পড়াশোনা করে তারা আজকে এই জায়গাতে এসেছেন বা বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা আজকে এসেছেন, উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই। আমরা আশা রাখবো যে আগামী দিনে কল্যাণনগর বিদ্যাপীঠ আরও ভালোভাবে এগিয়ে যাবে। এবং আরেকটা ভালো কথা যে আমি 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত 10 বছর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। আমি যতটা পেরেছি কল্যাণনগরের জন্যে কাজ করার চেষ্টা করেছি। হয়তো অনেক কাজ এখনও বাকি আছে, কিন্তু শিক্ষা সুবিধা হয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে সরে যাই। 2027 সালে আমি আবার এখানে ব্যাক করব। কল্যাণনগর স্কুলকে আরও ভালোভাবে সাজিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ কল্যাণনগর স্কুলে একটা গর্বের বিষয় আছে যে বর্তমানে যিনি এখানে কাউন্সিলর আছেন আমাদের সকলের শ্রদ্ধ শ্রী বিভূতিভূষণ শাখারি, উনিও এই স্কুলের বর্তমানে শিক্ষক পদে আসীন আছেন। তাই প্রত্যেকে আমরা চেষ্টা করব যে এই 75 বছরের যে উৎসব, এই 75 বছরের এই উৎসবকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে এবং কল্যাণনগর স্কুল আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে চলুক। কারণ আমি যখন সেক্রেটারি ছিলাম তখন আমার মনে আছে যে এখানে আমি দেখছিলাম, ওখানে সোমদত্তাকে দেখছিলাম, ওর ইন্টারভিউ আমরা নিয়েছিলাম যে ভোকেশনাল কোর্সটা আমার হাত দিয়ে চালু হয়েছিল। আর আরেকটা কমার্সটা চালু হয়েছিল। বিভিন্ন ডেভেলপমেন্ট আমরা চেষ্টা করছি কল্যাণনগর স্কুলে করার। বিল্ডিংয়ে টাকা পয়সা আনা থেকে শুরু করে সেই সময় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন তৎকালীন বিধায়ক, রাজ্যের
প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র, অধ্যাপক সৌগত রায় তার এমপি ল্যাবের টাকা দিয়ে আমাদের ল্যাবরেটরি থেকে শুরু করে সব কিছু সাজিয়ে দিয়েছিলেন। যাই হোক, প্রত্যেকের আশীর্বাদ ঐকান্তিক সহযোগিতা ছাড়া কল্যাণনগর স্কুল আজকে এই জায়গায় পৌঁছতে পারত না। দেখে আমাদের আনন্দ লাগছে যে এত স্টুডেন্ট, এত তাদের অভিভাবকরা আজকে এই 75 বছরে এসে এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং যারা প্রাক্তন ছাত্র তারা প্রত্যেকে এগিয়ে এসেছেন এবং প্রাক্তন শিক্ষক যারা আছেন, যারা এখানে সবাই বসে আছেন, তাদের প্রত্যেকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক নমস্কার জানিয়ে আমি শুধু বলবো যে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কল্যাণনগরকে কল্যাণনগর স্কুলকে আমরা একটা যাতে ব্র্যান্ড করতে পারি সরকার মুখে, সেই চেষ্টা আমাদের সবসময় থাকবে এবং সেই চেষ্টার পাশে আমিও ব্যক্তিগতভাবে থাকবো যতটা আমার পক্ষে সম্ভব হয়। সকলে সুস্থ থাকবেন। আবার বড়দেরকে প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক নমস্কার জানিয়ে এবং ইংরাজি শুভ নববর্ষ গতকাল হয়ে গেছে, সারা বছর আপনাদের সকলে ভালো কাটুক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অত্যন্ত আনন্দের খবর জানাই, দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হবেন। মাননীয় সৌগত রায় তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় আমাদের বিদ্যালয়ের ভূগর্ভস্থ জলের ব্যবস্থা এবং দ্বিতীয় গেট হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খড়দহ পৌরসভার পৌর প্রতিনিধি তথা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী সুকণ্ঠ বণিক মহাশয়। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবার জন্য আমি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী রণদীপ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব। শ্রী সুকণ্ঠ বণিক আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং এই মুহূর্তে খড়দহের জনজীবনে যাদের উপস্থিতি আমরা সকলেই অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারণ করি, সেই সুকণ্ঠ বণিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাকে বিদ্যালয়ের এই 75তম বর্ষপূর্তি উপলক্ষে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমরা স্বাগত জানালাম। আমি শ্রী দেবদত্ত ঘোষ মহাশয়কে অনুরোধ করব আজকের দিনে সংক্ষেপে কিছু বলার জন্য। শ্রী দেবদত্ত ঘোষ আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঘোষের পৌত্র। আমাদের এই বিদ্যালয়ের যে দক্ষিণ দিকে দেবেন্দ্রনাথ ঘোষ জন্মশতবর্ষ ভবন আমরা তৈরি করেছিলাম, তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এবং তার প্রয়াত পিতৃদেব দীপক কুমার ঘোষ উপস্থিত হয়েছিলেন। আমি শ্রী দেবদত্ত ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নববর্ষের শুভারম্ভে সবাই ভালো থাকবেন। বড়দের প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমি দু এক কথাই বলবো যে আজ এই কল্যাণনগর স্কুল আমাদের কল্যাণনগরের ভারকেন্দ্র। আজ থেকে 75 বছর আগে আমার পিতামহ এবং তার সহযোগীরা যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যে স্বপ্ন রেখেছিলেন, সেই দিন থেকে আজ অবধি বহু সময় পেরিয়ে গেছে। মাস্টারমশাই, ছাত্ররা, অভিভাবকরা এবং কল্যাণনগরের জনজীবনে যারা অভ্যস্ত প্রত্যেকটা নাগরিক, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আগামী দিনগুলো আরও অনেক ভালো হোক। এবছর সারা বছর ধরে যে আমাদের প্রোগ্রামগুলো হবে সেখানে আমাদের জনজীবন আরও উন্নীত হোক। আপনারা সবাই ভালো থাকুন। শেষ করব আমি স্বামী বিবেকানন্দের ছোট্ট একটি বক্তব্য দিয়ে, Arise, awake and stop not till the goal is reached। এর অর্থ হলো আমাদের ছাত্র ভাইদের বলবো, স্বামীজি বলে গেছেন, তোমরা এগিয়ে চলো, থেমো না, যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের লক্ষ্যে উপনীত হও। সেই লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নয়, সেই লক্ষ্য বড় ব্যবসায়ী হওয়া নয়, বড় মানুষ হওয়া। সেই মানুষ গড়ার লক্ষ্যে আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, তোমাদের অভিভাবকেরা আছেন, সকলকে সাথে করে তোমরা ভালো মানুষ হও, আগামী দিনের নতুন ভারত গড়ে তোলো। ধন্যবাদ, নমস্কার। শ্রী দেবদত্ত ঘোষ মহাশয়কে কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের ছাত্ররা যারা ইতস্তত ঘুরে বেড়াচ্ছ তাদেরকে বলছি, তোমরা প্রত্যেকে নিজেদের যে জায়গায় ছিলে সেই জায়গায় ফিরে এসো।
লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হবেন। আমি শ্রী সুকণ্ঠ বণিক মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ মির্জা এবং পরিচালন কমিটির সভাপতি সুভাষ মল্লিক মহাশয়কে। তিনি আমার মাস্টারমশাই ছিলেন এবং প্রিয় সঞ্চালক কৃষানন্দ সমেত এখানে অনেক মাস্টারমশাইরা আছেন এবং মঞ্চে উপস্থিত রয়েছেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান, খর্দা পৌরসভার উপপৌর প্রধান কিছুক্ষণ আগেই তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আরও গুণজনরা বক্তব্য রাখবেন। আমি আমাদের সময়কালের যারা মাস্টারমশাই ছিলেন তাদের মধ্যেও কেউ কেউ এখানে রয়েছেন, তাদেরকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের সময় বা আমাদের চেয়ে আগে যারা এই স্কুলে পঠন পাঠন করেছে এবং আমাদের পরে যারা পঠন পাঠন করেছে তারা তো আমাদের চেয়ে ছোট, যারা আমাদের চেয়ে বড় তাদেরকে সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাই। আর যারা তোমরা ছাত্রছাত্রী ছাত্ররা আছো, তোমাদের অকুণ্ঠ ভালোবাসা আমি জানাচ্ছি। আজকে বিদ্যালয়ে এই কল্যাণনগর বিদ্যাপীঠের যিনি প্রতিষ্ঠাতা দেবেন্দ্রবাবু, তার সুযোগ্য নাতি এখানে উপস্থিত হয়েছেন। তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। মঞ্চে আমাদের পুরনো শিক্ষকও রয়েছেন। সব মিলিয়ে পরিপূর্ণ একটা অনুষ্ঠান। এবং আমি একটি মিটিংয়ে এখানে আসতে সৌভাগ্য হয়েছিল আমাকে আমন্ত্রণ জানানোর ফলে, এবং মিটিংয়ে এসে আমি যতদূর উপলব্ধি করতে পেরেছি যে সারা বছর ব্যাপী এই বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন হবে। সেই উদযাপনে নানানবিধ অনুষ্ঠান থাকবে, তাতে ক্রীড়া থেকে সাংস্কৃতিক সমস্ত রকম অনুষ্ঠান থাকবে। আর এই অনুষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই অংশগ্রহণ যারা করবে তারা এই বিদ্যালয়ে হয় বর্তমান ছাত্র অথবা প্রাক্তন ছাত্ররা। এই বিদ্যালয়ে আমি পঠন পাঠন করেছি। এই বিদ্যালয় থেকে 1985 সালে আমার মাধ্যমিক হয়েছে, 87 সালে হায়ার সেকেন্ডারি হয়েছে। এরকম আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে এই বিদ্যালয় থেকে বেরিয়েছে। হয়তো রওরা রামকৃষ্ণ মিশনের যারা পঠন পাঠন করেছেন তারা বলেন, মিশনের লোকেরা বলেন, যারা সারা বিশ্ব ধরে তারা রাজ করছেন। কল্যাণনগরে যারা পঠন পাঠন করে তারা হয়তো গর্ব করে সেই কথা বলতে পারেন না, কিন্তু এই কথা ভাবতে হবে যে এই স্কুলের পঠন পাঠন আর রামকৃষ্ণ মিশনের পঠন পাঠনের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। কেন? দেখবেন রামকৃষ্ণ মিশনে ক্লাস 1-এ ভর্তির সময় অ্যাডমিশন টেস্ট হয় এবং সেই অ্যাডমিশন টেস্টে যারা চান্স পান বা যারা সুযোগ পান, যাদের নাম উত্তীর্ণ হয়, তারা ব্যক্তিগত খরচে অনেক প্রাইভেট টিউটারের কাছে পড়তে হয়। এবং স্কুলে টিকে থাকবার জন্য যে পরিমাণ পরিশ্রম বাবা মাকে করতে হয়, যে পরিমাণ শিক্ষকের দ্বারা তাদেরকে পরিচালনা করতে হয়, তাদের অর্থনৈতিক পরিকাঠামো আর এই কল্যাণনগর বিদ্যাপীঠে আজকের যে পরিস্থিতির কথা বলছিলা, বিগত দিনে যারা পঠন পাঠন করেছেন তাদের অর্থনৈতিক পরিকাঠামো আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এই যে আমার দেখে ভালো লাগবে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার স্কুলে একেবারে মাধ্যমিক পর্যন্ত প্রায় অনেক মাধ্যমিক পর্যন্ত আপনাদের পাঠ্য বই, তোমাদের পাঠ্য বই সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে
স্কুল ইউনিফর্ম এবং ক্লাস 8 পর্যন্ত ইউনিফর্ম গভর্নমেন্ট দিচ্ছে। আমাদের সমাজে এগুলো ছিল না। আজকে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের অনুপাতে এখানে মিড ডে মিল প্রক্রিয়াকরণ রয়েছে। আমার বলতে বিধানে এই স্কুলে যারা পঠন পাঠন করতেন অধিকাংশ ছেলেরাই বাড়িতে এক মুঠো খেয়ে কেউ না খেয়ে স্কুলে আসতেন। ইউনিফর্ম তো দূরের কথা, এই যে প্রদীপ সরকার মাস্টারমশাই রয়েছে, আমার ইউনিফর্ম কেনার পয়সা ছিল না। ইউনিফর্ম পরে আসতে পারিনি স্কুলে। ক্লাস 10 A সেকশনে পড়ি, ইউনিফর্ম পরে না আসার জন্য প্রদীপ স্যার আমাকে বেতাঘাত করেছিলেন একাধিকবার। এবং আমার মনে আছে, আমার বাড়ির অভিভাবকরা বাড়িতে এসে তৎকালীন সময় প্রধান শিক্ষক অচিন্তাবাবুর কাছে বলেছিলেন ওদের পরিস্থিতি নেই যে ইউনিফর্ম পরে স্কুলে আসবা। এই কথাগুলো আমাদের মনে পড়ে, কিন্তু আজকে দেখে ভালো লাগছে স্কুলের সব ছেলেরা ইউনিফর্ম পরে স্কুলে আসছে। স্কুলের যে পরিকাঠামো, স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়েছে। যেমন মনে করে আমার বাড়িতে যে স্কুলগুলো ছিল, যে ক্লাসরুমগুলো ছিল, আগে তো সকালে গার্লস সেকশন হতো, 11টা থেকে আমাদের স্কুল শুরু হতো। গার্লস সেকশনের স্কুল শেষ হলে আমাদের বয়েজের স্কুল শুরু হতো। গার্লসের মেয়েরা বেরিয়ে যেতেন, আমরা ঢুকতাম। এদিকে বাড়িগুলো একেবারে সম্পূর্ণ কাঁচা ছিল, টিনের চাল, বেড়ার ঘর, একেবারে কোমর পর্যন্ত দেয়াল ছিল, তারপরে বেড়া দিয়ে তৈরি করা ছিল। স্কুলের পাশের বাড়ির কলা গাছের পাতা ঢুকে যেত। গরমের সময় ছেলেরা স্কুল ক্লাস করতে পারত না, ক্লাস থেকে হয়ে করে বেরিয়ে যেত। এই সুভাষ স্যার রয়েছেন, রতনবাবু ছিলেন তৎকালীন সময়, চন্দন স্যার রয়েছেন, ছিলেন তৎকালীন সময়। এদেরকে স্কুলের ছাত্ররা প্রচণ্ড ভয় পেতেন। জৈজ স্যার ছিলেন প্রাক্তন চেয়ারম্যান আমাদের খর্দ পৌরসভা, এখানে কেমিস্ট্রি পড়াতেন। তাই এরা বেতাল বেত নিয়ে দৌড়তেন। ওখানে সুপ্রিয় স্যার রয়েছে, প্রদীপ স্যার রয়েছেন, সব স্যাররা বেত নিয়ে দৌড়াতেন। এরা বেত নিয়ে দৌড়াতে এই ছাত্রদের বেতাঘাত করতেন ক্লাস 11 কিন্তু সূর্যের প্রখর তাপ, দিনের ওই গরম ছাত্রদের স্কুলের মধ্যে থাকতে দিতেন না। স্কুলে অনেক শিক্ষক ছিলেন। আমার খুব মনে পড়ে এখানে একজন মাস্টার মশাই ছিলেন, যিনি অঙ্ক করাতেন, কমলাকান্ত স্যার। তিনি অদ্ভুত প্রকৃতির মাস্টারমশাই ছিলেন, বিয়ে থা করেননি। তিনি স্কুলে আসতেন একেবারে সাদা ধবধবে, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে আসতেন। গায়ের রং কালো ছিল, কিন্তু দাঁত থেকে শুরু করে পোশাক আশাক সম্পূর্ণ সাদা ধবধবে ছিল। একবার স্কুলে কোনো ছেলে পেন ঝাড়তে গিয়ে এবার ইচ্ছা করতে যাই হলো, কালি দিয়ে দিলেন, তার গায়ে কালি পড়েছিল। তিনি তো দেখেননি। তিনি যখন টিচার শুনে আসলেন, শিক্ষকরা দেখলেন কালি পড়েছে। আমাদের তখন এই এ সেকশন, আমি বি সেকশনে পড়তাম। এই এ সেকশনে সব ছেলেদের বেঞ্চে দাঁড় করিয়ে বিভৎস মার মাস্টারমশাইদের। এখন তো ছেলে মেয়েদের মাস্টারমশাইরা বেতাঘাত করতে পারেন না। বেতাঘাত করলে অনেক ক্ষেত্রে কোর্টে চলে যান। এই যে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, তিনি এসছেন। আমি শুনলাম কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, কেউ থানাতে গেছিলেন, বড়বাবুকে বললেন। তা মাস্টারমশাইরা শাসন করবেন না, এটা তো হতে পারে না। মাস্টারমশাইরা যে শাসন করে, সেই শাসনের মাধ্যমে ছেলেদের ভবিষ্যৎ যদি সঠিকভাবে পরিচালনা যেন হয়, সে যেন বিপথে পরিচালিত না হয়, তার জন্য সেই ব্যবস্থা করে। আপনাদের মনে রাখতে হবে যে স্কুলের অনেক ছেলেরা, অনেক ছাত্ররা যারা ভবিষ্যৎ তাদের উজ্জ্বল করেছে এবং ভবিষ্যতে পথে এগিয়ে গিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং বহু উচ্চ উচ্চ পদে তারা অধিষ্ঠিত রয়েছে। আবার এই স্কুলে অনেক ছেলেরা যারা, যেটা বলছিলাম, এই যে বিস্তীর্ণ অঞ্চল আমাদের কল্যাণ স্কুলের পেছন থেকে, মাঠপাড়া থেকে শুরু করে, রসিয়া বাগান থেকে শুরু করে একেবারে লালিত খোলা ধরে বন্দিপুর পর্যন্ত সমস্ত বিস্তীর্ণ অঞ্চলের ছেলেরা এই স্কুলে পঠন পাঠন করতে আসছেন। আগেই বললাম, দারিদ্র সীমার নিচে তারা বসবাস করেন। তাদের বাবা মারা ভালো কাজ করেন না, ভালো চাকরি করেন না, কিন্তু নির্দ্বিধায় স্কুলে পাঠান। আর সেই ছাত্রদের তৈরি করার, অর্থাৎ একেবারে গোড়ার থেকে শক্ত করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পথ তৈরি করার
যে দায়িত্বভার তুলে দেন তারা হচ্ছে আমাদের কৃষাণবাবুর মতো শিক্ষকরা। সেই শিক্ষকদের শাসনে, সেই শিক্ষকদের পঠন পাঠনে তোমরা উন্নতি করছো। তোমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রীরা যারা বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে পারে না, এই স্কুলের শিক্ষকরা অনেক ক্ষেত্রে তোমাদের সহযোগিতা করে। আমি শিক্ষকদের কাছে অনুরোধ করব যে স্কুলে যে পঠন পাঠনের পরেও যদি একটা ফ্রি কোচিং ক্যাম্প করা যায় তাহলে সেই চেষ্টা করুন। যদি আমার পক্ষ থেকে, আমাদের পৌরসভার পক্ষ থেকে কোনো সহযোগিতা লাগে, এখানে সায়ন রয়েছে, ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, সকলের উপস্থিতিতে আমরা বললাম আমরা তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তোমাদের। কিন্তু তোমাদের মনে রাখতে হবে স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন তোমাদের মানতে হবে। সঠিক সময়ে ক্লাসে আসতে হবে। আগে তো স্কুলের গেট খোলা থাকতো, ছেলেরা দৌড়ে দৌড়ে কখনো দস্তিদার বাগানে বা কোথাও চলে যেত। এখানে বড় বড় তাল গাছ ছিল, একটা তাল করলে স্কুল থেকে সব দৌড়ে আসতো তাল করতে, এবং স্লিপ কেটে অনেকে পড়ে যেত, মাস্টারমশাইরা বেতাঘাত করতে। আজকে সেই পরিস্থিতি নেই। তোমাদের উল্টো দিকে রয়েছে গার্লস সেকশন, সেখানেও পঠন পাঠন চলছে, তোমরাও পঠন পাঠন করো। একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে তোমাদের পঠন পাঠন করতে হয়। কিন্তু মনে রাখতে হবে এই যে আমাদের বিরাট করোনা কাল গেল, একেবারে অনেক ছেলেমেয়েরা তারা পিছিয়ে গেছেন পড়াশোনার দিক থেকে। কারণ এই 2 বছর পঠন পাঠন স্কুলে প্রায় হয়নি। অনলাইনে ক্লাস হয়েছে, অনলাইনে ক্লাস করেছেন মাস্টাররা। অনেক ক্ষেত্রে অনলাইনে ক্লাস করানোর মতো সুযোগ অনেক ছাত্রদের পিতামাতা ছিল না। তার কারণ তাদের হাতে স্মার্টফোন ছিল না, অনলাইনে ক্লাস করতে পারে না। কিন্তু এখন তো অনলাইনে ক্লাস হওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমরা এখনো দেখতে পাই অনেক বাবা মারা এসে আমাদের বলে যে এখনো অনেক শিক্ষকরা প্রাইভেট টিউশনির ক্ষেত্রে অনলাইনে ক্লাস করান। আমি সেই সমস্ত শিক্ষকদের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে অনলাইনে ক্লাস করাবেন না। কেন করাবেন না? আপনারা জানেন যে ছাত্রীরা মোবাইল ফোন পেলে অন্য কিছু করতে চায় না। তারা মোবাইলের দিকে মনোনিবেশ করে। মোবাইলে যে লাইটটা পড়ে তাতে চোখের ক্ষতি হয় আর মনকে চঞ্চল করে দেয়। অনেক ছাত্রছাত্রীদের বিষয়ে আমাদের কাছে খবর থাকে, আমাদের পরিচিত ছেলেরা, আমাদের বন্ধু বান্ধবরা, তাদের মেয়েরা, তাদের ছেলেরা স্কুলে পড়ে, তারা অনলাইনে ক্লাস করে এবং ক্লাস করার পরেও তাদের হাত থেকে মোবাইলটা পিতামাতারা নিতে পারেনি। দোহাই দেয় যে আমাদের অনলাইনে ক্লাস চলছে। কিন্তু এই মোবাইল আপনার ভবিষ্যৎকে নষ্ট করছে, আপনার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করছে। মোবাইল দেখবে না আমি সেটা বলছি না, কিন্তু নির্দিষ্ট সময়ে মোবাইল দেখবে। এবং মোবাইলে কী কী দেখছে আমাদের তো এখন বিজ্ঞান অনেক উন্নতি হয়েছে, আপনাদের বিজ্ঞানের প্রয়োজনীয়তা ইত্যাদি স্কুলে নিশ্চয়ই পড়ায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে মোবাইলে যে ধারাগুলো চলে পরপর সেগুলো যদি এই অল্প বয়সী ছেলেমেয়েরা দেখতে থাকে তাদের পড়াশোনার দিকে মন যাবে না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা পিতামাতার কথা শোনো, গুরুজনদের কথা শোনো, স্কুলে মাস্টারমশাইদের কথা শোনো। অনলাইনে যদি ক্লাস একান্তই তোমাদের করতে হয়, অনলাইনে যতটুকু সময় ক্লাস হবে ততটুকু সময় ক্লাস করবে, তারপর তোমরা ওটা ছেড়ে দেবে। কারণ মোবাইল তোমার মাথাকে চঞ্চল করে তোলে, ফোন তোমার মাথাকে চঞ্চল করে তোলে। তোমাকে স্থিরতা আনতে হবে। স্থির হতে যায় পারে একমাত্র পথ, সেটা হচ্ছে বই। বই যদি পড়ো তোমার মন স্থির হবে। তোমার এখন পড়ছো, তোমার মন লাগছে না, তুমি 2 ঘন্টা বসো, তোমার মন লাগবে। আর পড়াশোনার সময় সব সময় চিন্তা করবে, ঘুম থেকে উঠে যত সকালে তুমি উঠতে পারবে তত সকালে পড়বে, তত সকালে পড়লে তোমার অনেক মনে থাকবে, মনোযোগ হবে। আর তার সাথে সাথে পিতামাতারা অনেক অভিভাবকরা আছে, অনেক অভিভাবকরা এখনও ছেলে মেয়েদের স্কুলে পর তাদের প্রাইভেট টিউশন দেন এবং বাড়িতে নিয়ে পড়তে বসান। আমি তো দেখছি, মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে ছেলেদের ধরে নিয়ে বাসে তুলে দিচ্ছেন সকালবেলায়, বিকালবেলায় বাড়িতে আনছেন, ফ্ল্যাটে থাকছেন, আবার ফ্ল্যাটে হাত ধরে তুলে নিয়ে যাচ্ছেন। একেবারে চিড়িয়াখানার পশুরা যেভাবে মানুষ হচ্ছে, আমাদের সমাজের ছেলে মেয়েদের সেভাবে মানুষ করার চেষ্টা করছে। হয়তো বা পড়াশোনার দিকে তারা অনেক উন্নতি করছে, কিন্তু তাদের শরীর চর্চা হচ্ছে।
এই শরীরচর্চা না হওয়ার ফলে দেখবেন একেবারে যারা পেডিয়াট্রিক ডাক্তার তাদের কাছে মানুষের লাইন পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, ডিপ্রেশনে ভুগছেন অনেক ছেলেরা। যারা সাইক্লিয়া করছে তাদের মধ্যে অনেক পেশেন্ট হচ্ছে, যে কাগজে মাঝে মধ্যে সমীক্ষা বেরোচ্ছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে ছেলেদের একঘেয়েমি জীবনযাপন তাদের ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। ছেলেদের একঘেয়েমি কথাবার্তা, তাদের পঠন পাঠনের বাইরে শরীরচর্চা অর্থাৎ মাঠে পাঠানোর যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মাঠগুলো নেই। আমাদের সমাজ ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত আমাদের বাড়ির পাশে ছোট ছোট মাঠ ছিল, স্কুল থেকে ছুটে গিয়ে আমরা খেলতে যেতাম। রড়া রামকৃষ্ণ মিশনের মাঠে আমাদের এই অঞ্চলের কোনো ছেলেরা খেলেননি এ কথা বলা যাবে না। এই কল্যাণনগর সোসাইটি, তোমরা যেখানে থাকো, এই সোসাইটিতে একটি মাঠ আছে, মাঠটা একটু খারাপ রয়েছে। আমরা পৌরসভা থেকে চেষ্টা করেছিলাম মাঠটা ঠিক করবার জন্য, এবং আগামী দিনে মাঠটা যেন ঠিক করা যায় সেদিকে মনোনিযোগ করতে হবে। কল্যাণনগর মাঠকে সুন্দর করে তুলতে হবে, ছেলেমেয়েরা যেন সেখানে খেলতে পারে। আমাদের স্টেডিয়াম হয়েছে, স্টেডিয়ামে কিছু গাইডলাইনের জন্য সেখানে সব ধরনের ছেলেমেয়েরা খেলতে যেতে পারেন না। বেঙ্গল ফুটবল একাডেমি সেখানে ক্লাস করাচ্ছেন, বাইরের ছেলেরা খেলতে আসছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা ফুটবল টিম গঠন করা হয়, সেই ফুটবল টিমে দেখা যায় এলাকার লোকেদের নেই। আগে তো প্রত্যেকটা স্কুলকে নিয়ে ইন্টার স্কুল টুর্নামেন্ট হতো। রড়া রামকৃষ্ণ মিশন মাঠে বিবেকানন্দ চ্যালেঞ্জ সিট হতো। কল্যাণনগরে নিজেদের স্কুলের ছেলেদের মধ্যে খেলাধুলা হতো। সেটা এখনো হয়তো হয়, কিন্তু সেইভাবে বিবেকানন্দ চ্যালেঞ্জ সিট বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার ফলে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে অনেকটা দূরে সরে গেছে। তোমাদের যেমন পড়াশোনা করতে হবে, ঠিক তেমনিভাবে অভিভাবকদের কথা শুনতে হবে, ভালো ফলাফল করতে হবে, আবার বাবা মায়ের কথা শুনতে হবে, মাস্টারদের কথা শুনতে হবে, আবার বাবা মাকে এটা বোঝাতে হবে আমার শরীরচর্চা করা প্রয়োজন। তোমাদের ফাস্টফুডের দিকে নজর অনেক বেশি। ফাস্টফুড থেকে যতটা বিরত থাকবে তত তোমাদের সুবিধা হবে। ফাস্টফুড খেলে দেখবে থাইরয়েডের পরিমাণ বেড়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই ইউরিক অ্যাসিড, থাইরয়েড ভবিষ্যতের পক্ষে তোমাদের অনেক অনেক ক্ষতি করবে। কথায় কথায় বাবা মারা আমরা সকলেই যারা দেখি বাচ্চারা স্কুলে টিফিনে যাবে, কি দেবে? একটা চিপসের প্যাকেট কিনে দিই। আমরা এই প্রক্রিয়া, এই ব্যবস্থা আমাদের ঠিক জায়গায় পৌঁছচ্ছে না। তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা এর থেকে যতটা বিরত থাকবে তত তোমাদের কাছে সুবিধা হবে, এবং আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পঠন পাঠনের ক্ষেত্রে তোমাদের অনেক ভালো হবে। তোমাদের সকলকে অনেক কথা বললাম, ভাবতে পারবেন আপনারা যারা অভিভাবক আছেন, যারা শিক্ষক আছেন, তারা ভাববেন আমাদের জ্ঞান দিচ্ছে। জ্ঞান আমি দিচ্ছি না, আমি অনুরোধ করছি তোমরা ভাবতে পারো। আমার দাদারা আমার জ্যাঠার সমান মানুষ বা আমার কাকা আমাদের অনেক জ্ঞান দিয়ে গেল। জ্ঞান আমি দিতে আসিনি, আমি তোমাদেরকে শুধু এইটুকু বলতে এসেছি যে তোমরা তোমাদের সঠিক জীবনে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে। তোমরাই ভবিষ্যতে ভারতবর্ষের ভবিষ্যৎ তৈরি করবে। তোমাদের এই প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। প্রত্যেককে চাই, আমি শুভকামনা করি ভগবানের ঈশ্বরের কাছে। ঈশ্বর বলে যদি কোনো জিনিস থেকে থাকেন, তার কাছে আমরা কামনা করব যে তোমরা আগামী দিনে অনেক অনেক উন্নতি করো। একদিকে যেমন বাবা মায়ের নামকে উজ্জ্বল করবে, বাবা মায়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে, স্কুলের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। আবার তোমার যে শিক্ষকরা যার কাছে পঠন পাঠন করো, সেই শিক্ষকরা যেন গর্ব করে বলতে পারে যে ওই ছাত্রটি অমুক জায়গায় পৌঁছেছে, সে আমার ছাত্র। এই গর্ববোধ যেটা তোমার বাবা মার যতটা হবে তার চেয়েও বেশি হয় সেই শিক্ষকের, যে আমার হাতে তৈরি করা ছাত্র ওই জায়গায় পৌঁছেছে। বাবা মা তো গর্ব অনুভব করলো, বহিঃপ্রকাশ করতে চান না, কিন্তু তোমরা বহিঃপ্রকাশ সেই শিক্ষকদের কাছে করতে পারবে। এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মনে হচ্ছে এমপি সাহেব ঢুকে গেছে, আমি কৃষ্ণদেবকে মাইক্রোফোন দেবো। সকলকে ধন্যবাদ, বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রী সুমন্ত বণিক মহাশয়কে।
আমরা অত্যন্ত আনন্দিত দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়, সম্ভবত অধ্যাপক সৌগত রায় মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে সবাই করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাবো। মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় কল্যাণনগর বিদ্যাপীঠের ৭৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপনে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে অধ্যাপক সৌগত রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, যিনি ব্যক্তিগত জীবনে দীর্ঘকাল কলকাতার একটি প্রতিষ্ঠিত কলেজে শিক্ষকতা করেছেন। তার তৈরি বহু ছাত্র আজ দেশে বিদেশে বহু জায়গায় সুনামের সঙ্গে কাজ করছে। সেই অধ্যাপক সৌগত রায় তার সাংসদ পরিচিতির বাইরে এই পরিচিতিটাও আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। একজন শিক্ষক অধ্যাপক সৌগত রায় আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসবে মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন বিদ্যালয়ের সভাপতি শ্রী সুভাষ মল্লিক মহাশয়। অধ্যাপক সৌগত রায়কে আমাদের ৭৫তম বর্ষের স্মারক উত্তরীয় পুষ্পস্তবক, আমাদের স্মারক ব্যাগ এবং ৭৫তম বর্ষ উপলক্ষে আমাদের এই স্মারক দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালাম। সাংসদকে তার কথার মধ্য দিয়ে স্বাগত জানাবেন বিদ্যালয়ের সভাপতি শ্রী সুভাষ মল্লিক মহাশয়। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় সৌগত রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের বিদ্যালয়ের ৭৫তম বর্ষ আজকে ২রা জানুয়ারি ২০২৫, আজকের থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে বর্ষব্যাপী। তাতে প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এই সমস্ত সারা বছর ব্যাপী চলবে এবং বছরের শেষে ৫-৬ দিন ধরে আমাদের অনুষ্ঠান চলবে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান, এটাও চলবে বছরের শেষে। ইতিমধ্যে আমরা সারা বছর অনেক অনুষ্ঠান পালন করব। এই অনুষ্ঠান চলতে গেলে আমাদের বিদ্যালয়ে যে একটা কমিটি গড়ে দেওয়া হয়েছে, সেই কমিটি এই এটা দেখাশোনা করছে। আমাদের বর্তমান মাস্টারমশাইরা আছেন এবং আমাদের প্রাক্তন শিক্ষকরা ওই কমিটির মধ্যেও আছেন। ওই কমিটি এটা পরিচালনা করবে। একটা কথা, এত বড় একটা অনুষ্ঠান 1 বছর ব্যাপী এটা চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। আমি যতদূর জানি ইতিমধ্যেই একটা খসড়া বাজেট তৈরি হয়েছে, প্রায় 22-23 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু খরচের দিকটাই করা হয়েছে, কিন্তু আমাদের আয়টা কী হবে? আয়টা হচ্ছে ছাত্রদের কাছ থেকে আমরা ডোনেশান নেব, অভিভাবকদের কাছ থেকে ডোনেশান নেব। এইসব আমরা নিয়ে আমরা করব। আমাদের একটা হচ্ছে এই বর্ষে এই প্লাটিনাম জুবিলি উপলক্ষে আমরা কিন্তু 11.5 করলাম। যেমন আমরা অনেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ হিসেবে চিনি,
তার সঙ্গে সঙ্গে তিনি দীর্ঘকাল অধ্যাপনা করেছেন একজন শিক্ষক। সেই হিসেবেই তাকে আমরা আমাদের ছাত্রদের কাছে উপস্থিত করি। তার কাছ থেকে তোমরা তোমাদের আগামী জীবনে চলার পথে কিছু পরামর্শ তোমরা গ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। হ্যালো, হ্যালো, আচ্ছা ছেলেরা যারা বারান্দা, একটু মাস্টারমশাইরা কয়েকজন একটু চলে যান বারান্দাতে, কিছু দরকার নেই। আমি বলছি ছেলেরা 5 মিনিট তোমরা চুপ করতে পারবে? যারা চুপ করে থাকবে তারা পরে লগেজ করে একটা। আমি কোনো দীর্ঘ বক্তৃতা দিতে চাই। আমি অনেক দূর থেকে আসছি। নমস্কার। বাচ্চারা, ছেলেরা, তোমরা একটু চুপ করে থাকবে 5 মিনিট। চুপ করে থাকলে নজর পাবে। সব স্কুলেরই অনুষ্ঠানে এই সমস্যা। এই একটা দিন ছেলেরা সুযোগ পায় যে মাস্টারমশাইরা বলবে, সেই ইচ্ছে মতো গল্প করে নিজেদের মধ্যে ঝগড়া করে, খেলা করে। কিন্তু তাও আমাদেরও আসতে হয়, তোমাদেরও আসতে হয়। আমি অত্যন্ত আনন্দিত নগর বিদ্যাপীঠে 75তম বর্ষপূর্তি উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে আমি এসেছি। এত ছাত্র এখানে আছে, তাদের সবাইকে আমি আশীর্বাদ জানাচ্ছি। এই বিদ্যালয় যিনি কমিটির প্রধান সুভাষ মল্লিক, তিনি আছেন। আমায় এখানকার কথা বলেছিলেন সুকণ্ঠ মল্লিক, উনি সরকার প্রাক্তন উপপৌর প্রধান। এখানে আছেন সায়ন মজুমদার, বর্তমানে পৌরসভার উপপৌর প্রধান। আছেন বিভূতিভূষণ শাখারি, বর্তমানে এই ওয়ার্ডের পৌরপিতা। আছেন অনেক পুরনো শিক্ষকরা, বর্তমান শিক্ষকরা, এবং একজন মহিলার সঙ্গে দেখা হলো, তিনি প্রথম ছাত্রী। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখন প্রতিদিনই আমি নিমন্ত্রণ পাচ্ছি। স্কুলগুলোর 75 বছর হচ্ছে। তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে স্বাধীনতার পরে যখন পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তুরা এলেন, উদ্বাস্তু কলোনি গড়ে উঠল কল্যাণের নগরের মতো উপনিবেশ, তখন যারা প্রাচীন লোক ছিলেন তারা প্রথমেই বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। পূর্ববঙ্গের লোকরা বুঝত যে জমি জায়গা ছেড়ে এসছে, ছেলে মেয়েদের যদি লেখাপড়া না করানো যায় তারা জীবনে এগোতে পারবে। তাই এইসব স্কুলের প্রতিষ্ঠাতাদের আমি আজকের দিনে সম্মান জানাই। আমার এক্ষুনি একজন বলছিলেন যে তিনি পড়তেন এখানে ভেড়ার ঘরটি, এখন সেই জায়গা বিরাট 4তলা বাড়ি হয়েছে। আমার অ্যাক্টিং হেডমাস্টার যিনি, তিনি বললেন যে পাশে একটা এখনো টিনের চাল আছে, সেখানেও তারা পাকা করতে চায়। আমায় যদি প্রস্তাব দেন তাহলে আমি নিশ্চয়ই আমার সাংসদ তহবিল থেকে সাহায্য করব। যেটা বিশেষভাবে বলা, আজকে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে।
পুরনো শিক্ষকদের জিজ্ঞেস করবেন, তারা অত্যন্ত কম মাইনে দিচ্ছে। আজকে শিক্ষকদের মাইনে অনেক বেড়েছে এবং সরকার 1 তারিখে মাইনে দিচ্ছে। এবং আপনারা এও হয়তো জানেন যে ক্লাস 8 পর্যন্ত সর্বোচ্চ মিড ডে মিল বা মধ্যাহ্ন আহার চালু হচ্ছে। প্রাইমারিতে তো সবই পায়, পোশাক পায়, বই পায়, জুতো পায়, আর মাধ্যমিকে অনেক সাহায্য করা হয়, বইও আছে। আজকে বিনামূল্যে সব বই দেওয়া হবে, সব বই জমা করে রেখেছে, এই অনুষ্ঠানটা হলেই বইগুলো পাবে। সুতরাং সরকার থেকে যথেষ্ট সাহায্য করা হয়। এখন শিক্ষকদের তো আমার উপদেশ দেবার কথা নয়, তারা যদি ভালো করে পড়ায় এবং ছাত্ররা যদি ভালো করে পড়ে, তাহলে সরকারের এই এত খরচ সার্থক হবে। আমি আশা করি কল্যাণনগরের একটা গৌরবময় ঐতিহ্য আছে এই বিদ্যাপীঠে, সেই ঐতিহ্য ভবিষ্যতেও রক্ষা করা যাবে। এখন শিক্ষার ব্যবস্থা অনেক পরিবর্তন হচ্ছে। এখন কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষা নীতি চালু করেছে। তারা বলছেন 3+5+4+4। তার মানে এখন যারা 5-এ পড়ছে তারা দুটো ভাগ, ক্লাস 8 পর্যন্ত একরকম, আর 9 থেকে 12 উচ্চ মাধ্যমিক পড়ার সিলেবাস অনেক বেড়েছে। এবং এখন তো নতুন নতুন বিষয় বার হচ্ছে, তোমরা শুনে থাকতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তা চালু হচ্ছে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলো ছাত্ররা শিখছে। তোমাদের বলি, আজকে যতই চেঁচাও না কেন, পরীক্ষার হলে কাঁদতে হবে যদি যা পড়াশোনা। পড়াশোনা ছাড়া মধ্যবিত্তের এগোবার কোনো উপায় নেই। বাবা মা অনেক আশা করে তোমাদের পাঠিয়ে, সেটা শুধু বন্ধুদের সাথে হাল্লা করার জন্য নয়, পড়াশোনা করার জন্য। আমি নিজে 35 বছর পড়িয়েছি, কলেজের ছেলেদের অনেক বড় বড় ছেলে ছিল। সুতরাং আমি জানি যে পড়াশোনা খুব জরুরি, কিন্তু একটু শ্রদ্ধার ভাব। এই একটা ছেলে ওখানে শুয়ে পড়েছে, এই ওঠো, এটা স্কুলের ফাংশন না তোমাদের খেলার জায়গা। শুয়ে পড়ে হাত টানছে, এ আবার কি? তোমাদের স্কুল সম্বন্ধে কি ধারণা হবে লোকেদের? সুতরাং আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। স্কুলের ফাংশনে বেশি বক্তৃতা দেওয়ার সুযোগ থাকে না, এত চিৎকার হয় যে মনে হচ্ছে সমুদ্র গর্জন হচ্ছে। সুতরাং আমি বক্তৃতা দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। সবাইকে আশীর্বাদ জানিয়ে, শিক্ষকদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়কে কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তার এই সুপরামর্শ আমাদের ছাত্রদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রথমেই মঞ্চে উপবিষ্ট যারা আছেন বৃদ্ধজনেরা, প্রত্যেককে কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। আমাদের এখানে প্রাক্তন ছাত্র যারা এসছেন তাদেরকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমাদের যারা ছাত্র এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছো, তোমাদের এই যে ধৈর্য, তার জন্য তোমাদেরকে আমি আমার বিদ্যাপীঠের পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। তোমরা এরপরে বই নেবে, ক্লাসে গিয়ে প্রত্যেকে বই নিয়ে বাড়ি যাবে। আগামী দিন আমাদের সুন্দর হবে।
প্রত্যেককে আমি আমার কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে, তোমরা বসে রাখবে, পরে যাবে আর কি। আর এখানে আমাদের যে অনুষ্ঠানটা হলো, সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠান হলো প্রথম দিন। এই অনুষ্ঠান পরবর্তীকালে যে অনুষ্ঠান হবে এরকম সুন্দরভাবে হবে। প্রত্যেকের সহযোগিতা চাই। প্রাক্তন এবং বর্তমান ছাত্রীরা মিলেমিশে যৌথভাবে কাজ করবে, এটা আমার প্রত্যেকের কাছে আমার আন্তরিক ইচ্ছা জানাচ্ছি। এবং এরপরে ছাত্ররা ক্লাসে যাবে আমাদের শিক্ষানুষ্ঠান বলার পর। আমি অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি।